আমার জায়গা থেকে আমি বলবো যে অ্যাজ এ ক্যাপ্টেন অফ শিপের জায়গা থেকে আমি একটু সরে আসছিলাম মাঝখানে, যে ঈদে আসার মূলত প্ল্যানটা ছিল আমার। ঈদে আসবো, ঈদে একটা সময় চিন্তা করলাম যে আসলে ঈদে যেই ভিড়ভাড়টা আছে বিভিন্ন রকম সিনেমার, সে একজন সিরিয়াল কিলার। তার নাম কি আসলে আলী? এবং বড় বড় সিনেমা ছিল, সেই জায়গা থেকে হল পাওয়াটাও কিন্তু একটা ঝামেলার ব্যাপার হয়ে যায় ছোটো সিনেমার ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে আশা করছি যে আমরা যে প্রিপারেশনের জায়গায় আমরা পরিপূর্ণ রাখার চেষ্টা করেছি বা আছে, ইনশাল্লাহ আগামীকাল সিনেমা রিলিজ, সেই জায়গা থেকে গল্পটা মানে কতটুকু তুলে আনতে পেরেছি আমার চিন্তার জায়গা থেকে, সেটাই আসলে প্রমাণ করবে সিনেমাটা আসলে মানুষের দ্বারগোড়ায় পৌঁছাবে কিনা। কেমন হলের মুক্তি পাচ্ছে আসলে আমরা খুবই জানি যে কয়েকটা সিনেমা ক্ষেত্রে ডাক্তার সিনেমার আমাদের কিন্তু আসে বা আরও সিঙ্গেল স্ক্রিনে জানতে গেলে সব নিজেরই দেখি না, আসলে সিঙ্গেল স্ক্রিনে আসলে বৃষ্টি বন্যা সারা দেশে আপনারা জানেন, সেই জায়গা থেকে আসলে সিঙ্গেল স্ক্রিনতে মানে সিঙ্গেল হলগুলোতে আসলে এই সপ্তাহে যেতে চাচ্ছি না। ফার্স্ট সপ্তাহ, সেকেন্ড সপ্তাহে আমাদের প্ল্যান আছে সিঙ্গেল হলগুলোতে যাওয়া। কি মনে হচ্ছে আসলে চলচ্চিত্র মিলিয়ে আলী আসলে কতটুকু বলতে কেমন মনে রাখতে পারে বা কেমন হবে বলে মনে করছে কারণ আসলে আলী হচ্ছে একটা সম্পর্কের গল্প, সম্পর্ক, স্নেহ মমতার জায়গা, ভাই বোন আমাদের সবার আছে, আমাদের বাবা মাদেরও ছিল। হ্যাঁ, যারা এখন বয়স্ক হয়ে গেছেন, জীবন চলতে পারেন না, তাদেরও বাবা মা ছিল, ভাই বোন ছিল, আত্মীয় স্বজন ছিল। মূলত ভাই বোনের গল্প, তো আমি সবসময় বলবো যে পরিবার সহজ সিনেমাটা দেখবেন, যাদের ভাই বোনরা আছে, যাদের ভাই আছে বোন আছে, বিশেষ করে যারা দুই ভাই বোন পরিবারে, যে একটা ছেলে একটা মেয়ে পরিবারে, ওরা খুব ফিল করবে। It already explained. ও আচ্ছা, আবার বলেন। আচ্ছা, আলী চরিত্রটা আসলে আমি এর আগেও বলেছি, আবারও বলছি যে আলী চরিত্র আসলে এটা হলো একদম আমার যে ডিরেক্টর হিসেবে মনে হয়েছে যে এই চরিত্রটার জন্য ইরফান ও পারবে, ওকে পিক করলাম। শুরুতে একটা ছোট গল্প আছে, ইরফানও বলেছে কয়েকটা ইন্টারভিউতে, আমিও আজকে একটু বলি। শুটিংয়ে যাওয়ার আগে বলছিলাম যে ইরফান, আমি তোমার মধ্যে এখন আলী দেখছি না। আমি যদি এরকম হয় যে তুমি প্রথম দুইটা একটা সিন শ্যুট করলাম, শুটিং শুরু হলো, তুমি পাচ্ছ না, মানে আলীটাকে ধরতে পারছো না, আমি শুটিং প্যাক আপ করে ঢাকা ব্যাক করবো এরকম। হ্যাঁ, তো একটা সময় গিয়ে প্রথম সিন দ্বিতীয় সিনে গিয়ে রাতে গিয়ে বললাম যে না ইরফান, আমি তোমার মধ্যে আলীটাকে দেখছি। ইওর অনার, সে একজন সিরিয়াল কিলার। তার নাম কি আসলে আলী? করবো কি করবো না, উনি তখন একজন মিডল এজ কাউকে খুঁজছিলেন যে হচ্ছে ক্যারেক্টারটা পোর্ট্রে করবে আর কি। হ্যাঁ, সো উনি প্ল্যান করছিলেন যে একজন মিডল এজ আলী ক্যারেক্টারটা করবে। তখন আমি ওনাকে বললাম যে ভাইয়া যেই করুক, বাট আমার কাছে মনে হয় আপনি ঠিকঠাক যদি এক্সিকিউট করতে পারেন বাংলা সিনেমার জন্য ভালো হবে। বাংলা সিনেমা ডিফারেন্ট প্লটের একটা গল্প দেখবে, এই ধরনের প্লটে কেউ এক্সপেরিমেন্ট করেনি এখনও। তো এরপরে যখন উনি আমাকে বললেন যে আমি নিজে মানে আমাকে নিয়ে উনি চিন্তা করছেন, তখন আমি ভাবলাম যে আর ইউ শিওর? বলে কি হ্যাঁ। সো তখন আমার মনে হলো যে সিনেমাটা আসলে একটু আগে যেটা বললাম যে সিনেমাটা আসলে হিট হবে নাকি ফ্লপ হবে এটা আমি আসলে দেখিনি। আমার কাছে মনে হয়েছে যে আমি নেক্সট কখন আবার এই ধরনের একটা ক্যারেক্টারে নিজেকে এক্সপেরিমেন্ট করার সুযোগ পাবো সেটা তো আর জানি না। বাট আমি এই ক্যারেক্টারটা করতে চাই, বিয়ন্ড মাই লিমিট গিয়ে আমি আসলে ডিফারেন্টভাবে অডিয়েন্সের সামনে আসতে চাই। আমি আসলে পারফরমেন্স করতে চাই এই আলী ক্যারেক্টারটাতে। সো দ্যাটস ওয়াই ক্যারেক্টারটা লোভ বলতে পারেন বা গল্পটা লোভ বলতে পারেন, এটাই আসলে এই সিনেমাটা পিক করার কারণ। এই সিনেমাটা যেহেতু কিছুদিন আগে মেক করা, তো তখনকার টেকনোলজি এখনকার কিছুটা চেঞ্জ হয়েছে, এখনকার গল্পের টেস্টও কিছুটা চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে আসলে এটা মানে তোমাদের একটা অসামঞ্জস্য তৈরি হতে পারে। গল্পের টেস্ট কখনো চেঞ্জ হয় না, গল্পের বিভিন্ন জনরা থাকে, উপস্থাপন প্রেজেন্টেশন সুন্দর থাকে, সব রকম গল্পই মানুষ দেখবে। দুর্গা ভাই আগামীকাল এটা রিলিজ, আজকে আমরা প্রেস কনফারেন্স করছি, কিন্তু 2 থেকে 3 দিন আগে এটা টিজার বা ট্রেলার যেটা কিন্তু সামনে এসেছে। ট্রেলার বা টিজার দেখেছি আরেকজন ভাই বা যারা আছে দুর্দান্ত অভিনয় করছে, গল্পটা ভালো। তো এই যে এত ভালো একটা গল্প এত শর্ট টাইমের ভিতরে মানে প্রিপারেশনটা ঠিকভাবে হলো কিনা, বা যাদের জন্য আসলে সিনেমাটা করেছেন তাদের কাছে গিয়ে সিনেমাটা পৌঁছাতে পারবে কিনা কি মনে করছেন শর্ট টাইমের উপরে?
আসলে প্রিপারেশনটা ছিল আমাদের, হ্যাঁ, আমাদের প্রপার একটা প্রিপারেশন ছিল। তো সেই জায়গা থেকে যে প্রবলেমটা আসলে ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে যে থাকে না যে এটা রেডি আছে, এটা হয়ে যাবে, এবং দায়িত্বশীলতার জায়গাতে কিছু কমতি ছিল যে